ভারত কোথা থেকে তেল কিনবে, কোথা থেকে কয়লা কিনবে, কোথা থেকে প্রযুক্তি কিনবে, সেটা কি মার্কিন রাষ্ট্রপতি ঠিক করে দেবে? এই রকম একটা অস্থির পরিস্থিতিতে ভারতবর্ষের মানুষের জনজীবনকে স্বাভাবিক রাখার জন্য আমরা ভারতবাসী যদি রাশিয়ার থেকে তেল কিনি, তার জন্য উনি ফাইন চাপানোর, দণ্ড ট্যাক্স চাপানোর ডোনাল্ড ট্রাম্প কে, এইটা আমরা জানতে চাই, সেইটার প্রতিবাদ আমরা করতে চাই। এটা নরেন্দ্র মোদী আর অমিত শাহ বলতে পারবে। নমস্তে ট্রাম্প করেছিল না আহমেদাবাদে, আর প্রতি মাসে ট্রাম্পের বন্দনা করেছিল। এ যাবৎকাল ট্রাম্পের সমস্ত শর্ত মেনে নিয়েছিল, প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছিল, কিন্তু ট্রাম্পের বাধার জন্য কৃষকদের যে সংগ্রাম, সেখানে 3টি আইন বাতিল আজও পর্যন্ত তিনি করার পরেও প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। এইখানে দাঁড়িয়ে ট্রাম্প 20 জানুয়ারি 2025 থেকে এখনো পর্যন্ত গুণে বলতে পারি 48 বার ভারতীয় সরকারকে, ভারতবর্ষকে, ভারতবর্ষের বৈদেশিক নীতিকে হুমকি দিয়েছেন। 6 দফায় ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রীরা গেছেন, কিন্তু পরিষ্কারভাবে স্বাধীন সার্বভৌম ভারতবর্ষের সম্মান রক্ষা করে মার্কিন রাষ্ট্রপতিকে সমূহ জবাব দেওয়ার সাহস দেখাননি। চীন সময় পাবে আরও 90 দিন আলাপ আলোচনা করার জন্য, যেখানে পাকিস্তানকে কম শুল্কে বাণিজ্য করার সুযোগ দেওয়া হবে, সেখানে 1 আগস্ট থেকে তিনি 25% শুল্ক চাপালেন ভারতীয় পণ্যের উপরে। ভারত কোথা থেকে তেল কিনবে, কোথা থেকে কয়লা কিনবে, কোথা থেকে প্রযুক্তি কিনবে, সেটা কি মার্কিন রাষ্ট্রপতি ঠিক করে দেবে? এই রকম একটা অস্থির পরিস্থিতিতে ভারতবর্ষের মানুষের জনজীবনকে স্বাভাবিক রাখার জন্য আমরা ভারতবাসী যদি রাশিয়ার থেকে তেল কিনি, তার জন্য উনি ফাইন চাপানোর, দণ্ড ট্যাক্স চাপানোর ডোনাল্ড ট্রাম্প কে, এইটা আমরা জানতে চাই, সেইটার প্রতিবাদ আমরা করতে চাই। আমরা যে লড়াই দিল্লির বুকে কৃষকরা চালিয়ে গেছে, ট্রেড ইউনিয়ন চালিয়ে গেছে, এক চুল নড়তে দেব না ভারতীয় কৃষি পণ্যের বাজার, যতই চাপ দিক না কেন আমেরিকার জন্য আমরা খুলতে দেব না। ভারতের পশুজাত পণ্যের বাজার, দুগ্ধের বাজার আমরা খুলতে দেব না। কোনো মতে আমেরিকার পণ্যকে আমরা এক চুল সুযোগ দেব না, যদি না আমাদের উপরে এই দণ্ড শুল্ক 25% এবং সাধারণ ভারতীয় পণ্যের উপরে 25% শুল্ক তুলে না নেওয়া হয়। সেই জন্য আজ সারা দেশের সাথে, সকলেই জানেন, কলকাতার মাটি মার্কিন সাম্রাজ্যবাদের জন্য সবসময় তৈরি আছে, সেইখানে সামিল হয়েছে। আমরা চাই চলতি পার্লামেন্টে গাজায় গণহত্যা বন্ধ না করলে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার রেজলিউশন নরেন্দ্র মোদী সরকার পাশ করবেন, এই সাহস দেখাবেন ডোনাল্ডের মুখে। তিনি সরাসরি চোখে চোখ রেখে বিদেশ নীতিকে চালানোর চেষ্টা করবেন। দীর্ঘদিনের ভারতবর্ষের বিদেশ নীতি জোট নিরপেক্ষ নীতি, সেই জোট নিরপেক্ষ নীতিকে নরেন্দ্র মোদী নমস্তে ট্রাম্প, নমস্তে মার্কিন নীতিতে পরিণত করেছিলেন। তার কি হাল ভারতবাসী দেখছে। সেইখান থেকে তাকে ফিরে এসে জোট নিরপেক্ষ সার্বভৌম বাণিজ্যের যে আমাদের অধিকার আছে, সেই অধিকারের দিকে ওনাকে অবস্থান নিতে হবে। করবে কোথা থেকে? অমিত শাহ, নরেন্দ্র মোদী জন্ম নিয়েছে আরএসএসের ঘর থেকে। আরএসএস শুরু থেকে আমেরিকার সর্বকাছের বন্ধু। আমেরিকার নির্দেশে ভারতবর্ষের সরকার পরিচালিত হচ্ছিল।
আজ এসে ঠেকে গেছে। আজ এসে তিনি বুঝতে পারছেন বেইমানি হচ্ছে তার সাথে। এখন আর উনি জওহরলাল নেহরুর নীতির সমালোচনা করে না, জোট নিরপেক্ষ নীতির সমালোচনা করে না, ভারতবর্ষের বামপন্থীদের আমেরিকান সাম্রাজ্যবাদ বিরোধী নীতির সমালোচনা করে না, চীনের বিরুদ্ধে উনি মুখ খোলেন না, উনি রাশিয়ার বিরুদ্ধে মুখ খোলেন না, আমেরিকার বন্দনা উনি 3 মাস অফ রেখেছেন। কেন উনাকে জিজ্ঞেস করুন। উনার নীতি ভুল থাকতে পারে, উনি দেউলিয়া হয়ে যেতে পারেন, কিন্তু ভারতবর্ষ স্বাধীন সার্বভৌম এ দেশের ট্রেড ইউনিয়ন, বিজেপি বিরোধী রাজনৈতিক কোনো দল, এ দেশের আপামর কৃষক, আম মানুষ, আম জনতা এটা মেনে নেবে না।